হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো আজকের শুরুটা করলাম জায়ানের স্কুল থেকে। ওকে আমি স্কুল থেকে আনতে যাই। তো তখন বসেছিলাম যেখানে আমাদেরকে বসতে দেয় গার্জিয়ানদেরকে। তো এটা একটা ক্লাসরুম ছোটোখাটো। তো এখানে বসতে দিয়েছি। এখানে আমি বসেছিলাম। আর এই যে আমার ছোট্ট বাবাইটা তো বসেই না, ও দুষ্টামি করে। তারপরেই তো আমরা বাসায় চলে আসছি অনেকক্ষণ পর বিকেলে। তো ওরা দুজন খেলা করছিল, ওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন এবং অন্যকেও দেখার করে দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে দুপুরে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার এই যে ছোট্ট বাবাইটা আমাকে ঘুমাতে দিচ্ছিল না, সে গাড়ি চালাচ্ছিল। আর এখানে এসে আমাকে ডিস্টার্ব করছিল। তো ভাবলাম ওকে একটু ভিডিও করি। আর আমি যখনই ক্যামেরাটা অন করি তখনই ও চলে আসে। প্লিজ সবাই আমার বাচ্চাকে দেখার পর মাশাল্লাহ বলবেন। ও একটু দুষ্টু, ও সারাক্ষণ আমাদের বাসাটা মাতিয়ে রাখে। আর জায়ান্ত একটু চুপচাপ ছিল, ও তখন ছিল একটু দুষ্টু। তো এই তো আমি একটি সালোয়ার কাটবো, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আমার সাইজের, মানে সেটা হচ্ছে 40 অথবা 39 সাইজের। তো প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ খুলে নিচ্ছি। 4 ভাঁজে ভাঁজ করা আছে। এখানে আমি কোমরের কাপড়টা আগে কেটে নিব। আমি এখানে 9 ইঞ্চি নিব আর 1 ইঞ্চি বেশি নিব, যেহেতু এটা সেলাই করার পর ভিতরে চলে যাবে সেজন্য। সেটাই আমি দেখাচ্ছিলাম। 10 ইঞ্চির মতো নিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আমি কোমরটা একটু বড় পড়তে পছন্দ করি, অনেকে আছে ছোট পড়তে পছন্দ করে। যাই হোক, এটা যার যার খুশি। তো আপনারা যদি আমার সেলাইয়ের ভিডিও দেখতে চান তাহলে পরের পার্টের জন্য অপেক্ষা করবেন। আর আপনারা যদি আমার সেলাই কাজ আরও দেখতে চান, আমি এরকম ভিডিওগুলোই অনেক আপলোড করব। তো যাই হোক, আমি এখানে কাপড়টা কেটে নিচ্ছি। আমার বাসায় ছোট্ট বেবি ডিস্টার্ব করে বিধায় আমি অনেক কাজ করতে পারি না। তো আমার ছোট বেবিটা তখন ঘুমছিল, তো তখন আমি এই কাজটা করছিলাম, কাটিং কাজটা। তারপর আমি একটু সেলাইও করেছিলাম, আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো সেলাইয়ের ভিডিওটি আমি আপনাদের সাথে কালকের নেক্সট ব্লগে আমি সেটা শেয়ার করব। তো যাই হোক, আপনারা কিভাবে কাটেন সেটা আমি জানি না, কোন মেজারমেন্টে কাটেন। আমি তো আমার মেজারমেন্টে কাটি। এই যে আমি এখানে কোমর মাপটা কেটে নিয়েছি, মাপ অনুযায়ী কেটে নিয়েছি। তো তারপর আমি নেক্সট যে বড় পার্টটা আছে সেটা দিয়ে আমি যে পায়ের অংশটা সেটা কাটবো। তো তারপর আমি নিচের পাটটা কাটতে বসলাম, মানে কাটছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে উপর থেকে কোমরের নিচে, মানে আমাদের হাইয়ের মাপটা আমি 15 থেকে 16 ইঞ্চি নিই। তা 16 ইঞ্চি নিলে ভালো হয়। তারপর সেলাইয়ের এই যে আমি মেপে নিয়েছি, কারণ 1 ইঞ্চি তো সেলাইয়ের ভিতরেই চলে যাবে। আর আমি এখানে 40 ইঞ্চি মেপে নিচ্ছি, কারণ তারপরে সেলাই করতে করতে দেখা যাবে 1 ইঞ্চি কমেই যাবে। তো আর আমি হচ্ছে এখানে যেহেতু আমি লম্বা সালোয়ার পরতে পছন্দ করি, সেজন্য আমি নিচের পাটে যখন বক্রম বা পেস্টিং পেপার ইউজ করব, সেখানে হালকা কাপড় দিয়ে নিচের যে পায়জামা নিচের যে ইয়াটা দিই আমরা, বর্ডারটা, সেটা সেলাই করব। তো যাই হোক, আজকে আমি সেলাই করার সময় আমার সেলাই মেশিনে অনেক ডিস্টার্ব করতেছিল। কি বলবো, যে কোনো কাজ করতে নিলে যদি এত সমস্যা হয় তাহলে কাজ করতে ভালো লাগে না। তার মধ্যে আছে ছোট বাচ্চা। তো চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য, সুন্দরভাবে করার জন্য। একটা কাজ 2-3 বার করলে তো এটা বিরক্তই লাগে, বলুন। তো যাই হোক, তো আমি এভাবেই কাজ করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটবেন। যেমন একটা ছোট বাচ্চার যে সাইজটা হবে বা যে হাইয়ের মাপটা হবে সেটা তো বড়দের হবে না। আর বডি অনুযায়ী হবে। 32 সাইজের বডির মাপ একরকম, 34 সাইজের একরকম, 36 সাইজের একরকম। তো আমার বডির অনুযায়ী আমার সালোয়ারটা কাটতে হবে। তো যাই হোক, আমি এখানে কেটে নিচ্ছি। আর কাটার পরে সাইড দিয়ে যে কাপড় বের হবে, যে 3 কোনা কাপড়টা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে এখানে কলি বসাবো। আজকে আমি 3 কোনা কলি না, আজকে আমি একটু অন্যরকম করে কলি বসাবো। এভাবে কলি বসালে যারা মোটা মানুষ তাদের ওঠা বসা করতে সুবিধা হয়। যেমন আমি
একটু হেলদি হয়ে গেছি, যার কারণে আমার ওঠা বসা করতে নিলে দেখা যায় ছুটে যেতে চায়, নিচে যতই কলি দিই না কেন। তো আমি যেভাবে কাটছি দেখতে থাকুন, সেভাবে যদি দেই তাহলে দেখা যায় পায়জামাটা অনেক দিন টেকসই হয়, ভালো থাকে আর কি। আমার ওঠা বসা করতে কোনো সমস্যা হয় না। চাইলে আপনারাও আমার মতন করে কাটতে পারেন, আমি যেভাবে কাটছি সেভাবে। তো আমি টেবিলের উপর নিয়েছি, তার মধ্যে ক্যামেরা সেটিং যেভাবে করছি ওইভাবে আমার জায়গা হচ্ছিল না, তাই আমি সালোয়ারটা আমার এইদিকে একটু ভাঁজ করে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখেন আমি এটা মেপে নিচ্ছি, এখানে মেবি 16 ইঞ্চি ছিল বা 15 ইঞ্চি ছিল। তো আমি ওই বরাবর যে কলির মাপটা আছে সেই মাপটা নিয়ে নিব। আমি কিন্তু এখানে 3 কোনা কলিটা দিব না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু একজন পারফেক্ট দর্জি নই। আমি বাসায় যেভাবে পারি সেভাবে সেলাই করি। আর হ্যাঁ, আমি সেলাই কাজ অবশ্যই শিখেছি। সেটা হচ্ছে কিছুটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, কিছুটা আমি প্রশিক্ষণ নিয়েছিলাম ব্লক, বাটিক এবং সেলাই কাজের নারী সংস্থান থেকে, মুন্সিগঞ্জ, ওখান থেকে শিখেছি। আর আর যারা যে কাজটা করে সেটা করতে করতে অবশ্যই অনেক কিছু শিখে যায়। আর এখন তো নেটেও অনেক কিছু পাওয়া যায়, যেভাবে আমি সেলাই করছি এভাবে অনেকেই সেলাই করেন, সেটা দেখলেই বোঝা যায় কে কীভাবে সেলাই করছে। তাই যে আমারটা দেখছেন, যারা অভিজ্ঞ দর্জি আছেন তারা কিন্তু অবশ্যই আমার কাজটা দেখলে এমনি বুঝে যাবেন যে এটা কীভাবে কেটেছি, কীভাবে কী মাপে কেটেছি, আর কোন কাজটা কীভাবে করতে হয় সেটা বুঝতেই পারবেন। তো যাই হোক, আমি এখানে কোলটা কেটে নিয়েছি, তারপর আমি এটাকে পার্ট বাই পার্ট সেলাই করব, সেটা তো আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখেছেন কোমরের অংশটাতে এভাবে জোড়া দিলে কতখানি বাড়ে। তো যাই হোক, তারপর দেখলাম যে আমার যে কোমরের অংশটা সেটা একটু শর্ট পড়ছে। তো যেহেতু সাইড থেকে আমার কাপড় বেঁচেছে, তো আমি ওই কাপড়টা নিয়ে এখানে জোড়া দিচ্ছি। আর আমার কেন যেন আজকের কাপড়টা মনে হচ্ছে বহরে মনে হয় বেশিই ছিল, আমার অনেকখানি কাপড় বেঁচেছে। যখন আমি অন্য কোনো সময় ঠিক 2.5 গজ কাপড় আনি তখন কিন্তু আমার এতখানি কাপড় বাঁচে না। যাই হোক, ভালোই হয়েছে। তারপর এই কাজটা করতে করতে আমার বড় ছেলে যেহেতু টিউশন চলে যাবে, তো ওর জন্য নুডলস রান্না করেছি। আর সাথে আমি সকালে রুটি ছিল, ভাবলাম রুটি কী দিয়ে খাই, চা খেতে ইচ্ছে করছে না, তো অনেক দিন পর একটু চিনি দিয়ে খেলাম। তারপরে এই যে আমার ছোট্ট বেবিকে নিয়ে, আমার বড় বেবিকে নিয়ে পড়াতে নিয়ে গিয়েছি, ওখানে বাইরে ও হাঁটছিল, তো ওকে বললাম যে তুমি একটু হাঁটো বাবা, একটু দেখি। তো এই তো তারপর সন্ধ্যার পরে ওকে নিয়ে আসার পরে ওকে খাওয়ানো, ছোটো বেবিটাকে খাওয়ানো, খাওয়া দাওয়া শেষে আমি এখানে সেলাই করতে বসেছি। ভাই রে ভাই, আমি যখন সেলাই করতে বসছি তখন শুরু হয়েছে আমার সেলাই মেশিনের যত সমস্যা। আর অন্য কখনো হয় না, যখনই আমি সেলাই করতে নিব তখনই যত সমস্যা দেখা দেয়। আর এই যে আমি সেলাই করছি, আমার পাশ থেকে আমার ছোট বেবি দেখছে যে আমি কি করছি। ক্যামেরা অন দেখে সে বারবার আসছে, দেখছে, আমার সাথে দুষ্টুমি করছে। তো ওকে দেখার পর আমি বললাম যে ঠিক আছে, তোমাকেও আমি ভিডিও করি চলো। কিন্তু ও দেখেন কি দুষ্টু করে, যে আমি যেদিকে ক্যামেরাটা নিব ও সেদিক থেকে সরে যায়। এরকম করতে করতে একবার ও খাট থেকে পড়েও গিয়েছিল। এই তো আজ এ পর্যন্ত, কাল আবার নতুন ব্লগ নিয়ে আসব। এবং হ্যাঁ, কালকে অবশ্যই আমার সালোয়ার সম্পূর্ণ সেলাইটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ও পাশ থেকে মানে আমি যে ভয়েস দিচ্ছি, এখানে 2 ভাই মিলে যুদ্ধ করে উড়িয়ে ফেলছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।